বীরগঞ্জ থেকে কাঠমান্ডু যাওয়ার পথটা আজকে ভীষণ অন্যরকম। প্রথমে রাস্তাটা ঠিক ছিল, তারপর আমরা নদীর মধ্যে দিয়ে ঠিক এইভাবে এগিয়ে যেতে থাকলাম। হ্যাঁ, এখানে চীনের তৈরি করা ইভি গাড়িগুলো খুব পপুলার, এবং তার মধ্যেই একটাতে আমি বসে আছি এবং আমার সামনেরটাও আরেকটা ইভি গাড়ি। আমরা নদী ধরে 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 এগিয়ে চলেছি। সামনে নদীটা বিশাল চওড়া। কিছুদিন আগে এখানে একটা বন্যা মতো হয়েছিল, যার মাধ্যমে সমস্ত রাস্তা ভেঙে গেছে। তার ফলে প্রপার রাস্তা বীরগঞ্জ থেকে কাঠমান্ডু যাচ্ছে না, তাই আমাদের গাড়ি চলতে থাকলো নদীর মধ্যে দিয়ে। কখনো নদীর মধ্যে দিয়ে যাওয়ার ফলে শুধু পাথরের ওপরেই তার ঘটাং ঘটাং আওয়াজ, কিন্তু ইভি গাড়িগুলো এতটাই যে সেই আওয়াজটা বা তার আনকমফোর্টেবিলিটি ছিল না। রাস্তা তো সে তার মজা দেখাতেই থাকলো। সামনের দিক দিয়ে গাড়ি আসছে, আমরা যাচ্ছি, এবং কখনো কখনো রাস্তার পুরো ফেভার আমাদেরকে অসুবিধের কারণ হচ্ছে। তবুও এটা বলতেই হবে যে ইভি গাড়িটা খুব সুন্দরভাবে আমাদেরকে নিয়ে চলছে। এরপরে একটা অদ্ভুত একটা বাঁক মতো এলো, যেখানে আমাদের গাড়ির সাথে অনেক গাড়ি সামনে পেরোতে থাকলো একটা নদীর জলধারার মধ্যে দিয়ে, এবং সেটা একটা বেশ মজাদার ছিল। দেখতে তো দারুণ লাগছিল, কিন্তু কি বলবো, শুধু জল আর পাথর। কখনো কখনো ঘটাং আওয়াজ করছিল, কখনো কখনো পরিষ্কারভাবে যাচ্ছিল, কিন্তু যাওয়ার পথটা খুব একটা মসৃণ ছিল না। এই রাস্তাটা এক অদ্ভুত। কিছুটা যাওয়ার পরেই রাস্তাটা বদলে গেল, একদম শুকনো অবস্থা, যেখানে রাস্তার কাজ শুরু হয়েছে এবং গাড়ি যখন চলছে ধুমোতে একেবারে চারিদিক পড়ে গেল। কি আর করা যাবে, সেটাকে মেনে নিয়ে আমাদের এগিয়ে চলতে হলো, এবং আমরা ধীরে 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 কাঠমান্ডুর দিকে পৌঁছতে থাকলাম। এটা আমার এভারেস্ট পরিক্রমার প্রথম দিন ছিল বীরগঞ্জ থেকে কাঠমান্ডু যাওয়ার।